বিছানায় মোবাইল ফোন চার্জে লাগিয়ে একজন লোক ঘুমিয়েছিল। তিনি ঘুমিয়েছিল, কিন্তু এটাই ছিল তার জন্য শেষ ঘুম। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারা যারা মোবাইল ফোন বিছানার কাছে রাখেন, বিছানা বালিশের কাছে রেখে ঘুমান, আপনারা সবাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনাদেরকে একটি ঘটনা আমি বলতে চাই। ময়মনসিংহে একটি দুর্ঘটনা ঘটে গেছে। বিছানায় রেখেছিল মোবাইল ফোন, মান্তি ফ্ল্যাগে চার্জে লাগিয়ে সে ঘুমিয়েছিল। সেই লোকটি পেশায় একজন চিকিৎসক ছিল। সারা দিন তিনি চিকিৎসা অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রসাব খাওয়া হয়। এটা কি হাদিস সম্মত? অনেক সময় রাতে পিরিয়ড বন্ধ হয়, কিন্তু সে সময় গোসল করা সম্ভব হয় না। এক্ষেত্রে করণীয় কি? বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুনাহ হবে? নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে? আমি এশার নামাজ রাত 11টা বাজে পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা? আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিষেধ বলে হাদিসে উল্লেখ আছে। এটা কি সত্য? নামাজে কেরাত পড়ার সময় যদি কোনো জায়গায় টান বা গুন্না দিতে ভুল হয়ে যায়, তাহলে কি নামাজ ভঙ্গ হবে? আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি পুরো সালাত আদায় করতে হবে? নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত? তাহলে আর বিলম্ব না করে এই শাকিল মিয়া, তোমার জায়গায় দুটো সিম আর লাগবো। আমি বাইলেনি আরে বেটা বাইলে না আল্লাহ, আপনারা তো জায়গা দিয়ে কিনবেন। জায়গায় দুটো সিম আর লাগবো। আর ব্যবসা বাণিজ্য বহুত আছে, কথা বুঝতে দুটো সিম আর লাগবো। তুই কথাবার্তা কই রেড করে দূর তোমারে জানাবি, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি এনো নি? ওয়ালাইকুম সালাম। কি রে তুই কিল্লে আইছ? আপনি না টুকাইয়ের আনে তো আছে। আচ্ছা তো তুই যা, তোর ভাই আর কথা কইন কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই যা, আপনি সন্ধ্যা আনলে দেখা করবেন। আচ্ছা যা। এত আইছে ফ্যামিলির এক সমস্যা, ফ্যামিলির সব ফ্যামিলির জামিলা, বেগ ফ্যামিলির চুল জামিলা। কি এরেন ভাই? ইয়ে না এত লোক কথা কইছে, তোর ফ্যামিলির কত জামিলা ছিল। তুই আর কিল্লে আইছ? আইসি তো ভাই, আজ আইসি 10 দিয়েছেন, আপনিও জানেন। ওইছে তো আপনার তো আরো সময় দিতে হয়। বন্ধুরা দয়া করে ভিডিওটি ধাক্কা দেবেন না। আপনি আমরা সবাই উড়ন্ত সাপের কথা শুনেছি, বাস্তবে কোনোদিন দেখিনি, এখন দেখতে পাইতেছেন। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। মাগরিবের আজানের সময় ঘরের দরজা জানালা ভুলেও খোলা রাখবেন না। যদি খোলা রাখেন তবে মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাবে। কি কি ক্ষতি হতে পারে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাগরিবের আজানের সময় ঘরের দরজা জানালা ভুলেও খোলা রাখবেন না। যদি খোলা রাখেন তবে মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাবে। মাগরিবের সময় দরজা জানালা বন্ধ করাকে অনেকে আমাদের দেশের মানুষ সামাজিক প্রথা বলে চালিয়ে দেয়। আসলে এটি কোনো সামাজিক প্রথা নয়, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান ধরনের হাদিসের মধ্যে বলে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।